আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ইয়াকিন ইনস্টিটিউটের এই রমজান মাসে অর্থাৎ 2025 এর রমজান মাসে ওনারা যেই রমজান উপলক্ষে যে সিরিজটা নির্মাণ করেন সেই সিরিজটার থেকে আমরা প্রতিটা পর্ব আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এর মধ্যে আপনারা যারা প্রথম ভিডিওটা দেখছেন তারা জানেন যে এই সিরিজটার নাম হচ্ছে বারজাখ দ্য আদার সাইড এবং এই সিরিজটা এই সিরিজটাতে মূলত আমাদের মৃত্যুর পরের যে জীবন মূলত কবর জীবন সেই জীবনটা নিয়েই আসলে আলোচনা করা হয়েছে যে সেই জীবনে আমরা কেমন থাকবো, সেই জীবনের জন্য আমাদেরকে কিভাবে প্রিপেয়ার হওয়া দরকার এবং সেই জীবন সম্পর্কে জানাটা আসলে আমাদের জন্য কেন জরুরি ইত্যাদি জিনিস আমাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আসলে এই সিরিজটা গত রমজান মাসে তৈরি করেছেন ওনারা। তো গত ভিডিওতে আমরা আলোচনা করতেছিলাম যে আসলে কেন আমাদেরকে বারজাখ নিয়ে পড়াশোনা করতে হবে। আর আজকে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওনারা ঠিক যেভাবে মৃত্যুর পরের জীবন বা কবরের জীবন নিয়ে আলোচনা করছে প্রতিটা পর্বে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে প্রথমে আমরা শুরু করি ওনারা যেভাবে শুরু করছেন যে মূল সিরিজটা শুরু করার আগে ওনারা একটা সূচনা বা একটা ইন্ট্রো একটা এপিসোড তৈরি করছিলেন সেই ইন্ট্রোতে ওনারা যা আলোচনা করে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রথমে ওনারা আলোচনা করেন যে এই সিরিজটা কোন বইয়ের উপর ভিত্তি করে ওনারা তৈরি করছেন এবং সেই বইটি কোন মুসলিম মনীষী লিখেছেন। তো এই সিরিজটি আসলে রচনা করা হয়েছে আমাদের ইসলামিক ট্রেডিশনের একজন নামকরা একজন স্কলার, ওনার নাম হচ্ছে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ওনার একটা বিখ্যাত বই যে বইটির নাম হচ্ছে কিতাবুর রূহ। কিতাবুর রূহ এখানে একটা কলম দিয়ে বা একটা হাইলাইটার দিয়ে আমি একটু কালার করার চেষ্টা করি। বইটা লিখেছেন ইবনুল কাইয়ুম এবং বইটির নাম হচ্ছে কিতাবুর রূহ। এই বইটির অবলম্বনে পুরো সিরিজটা রচনা করা হয়েছে। তবে এছাড়াও ওনারা অন্য আরো বেশ কিছু মুসলিম মনীষীর বইয়ের সাহায্য নিয়েছেন, যেমন ইবন কাথির, ইমাম রজব, ইমাম তাবারি ইত্যাদি। তবে মূল যে বইটিকে ফোকাস করে সিরিজটি রচনা করা হয়েছে সেটা হচ্ছে কিতাবুর রূহ। এবং এই সিরিজটিতে মৃত্যুর পরের জীবন মূলত কবরের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আগেই আমরা বলেছি। এবং মূল আলোচনায় যাওয়ার আগে ওনারা যে জিনিসটা আসলে ক্লিয়ার করতে চাইছেন যে যারা ভিডিওগুলো দেখবে এপিসোডগুলো দেখবে যে অডিয়েন্সদের একটা ধারণা খুব ক্লিয়ার থাকা দরকার যে দৃশ্যমান যে জগৎ সেই জগতের পাশাপাশি অদৃশ্য বা গায়েবের জগৎ বিদ্যমান এবং সমস্ত জগৎ সমূহের মালিক রব, সৃষ্টিকর্তা, প্রতিপালক, পরিচালক একমাত্র আল্লাহ সুবহানা তাআলা। তাহলে আমরা জানি যে আমাদের যে দৃশ্যমান জগৎ অর্থাৎ পৃথিবীর যে জগৎটা যেখানে আমরা সবকিছু দেখতে পাই, মোটামুটি সবকিছুই আমরা দেখতে পাই, আর এর ছাড়াও এর সমান্তরালে গায়েবের একটা জগৎ কিন্তু চলমান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জগতে বাস করেন, ফেরেশতারা যে জগতে বাস করেন, সেই জগৎগুলো আমরা দেখতে পাই না, সেগুলো গায়েবের জগৎ। কিন্তু এই সমস্ত জগৎ যেটা আমরা দেখতে পাই বা যেটা দেখতে পাই না, সমস্ত জগতের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে কিন্তু একদম প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিচ্ছেন যে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। কাজেই কোন অডিয়েন্সের মধ্যে এই যেন এই ভুল ধারণাটা তৈরি না হয় যে ওই সমস্ত জগতের কোনো পরিচালক আলাদা কিনা। না, আমরা মুসলমানরা এরকমটা কখনোই বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সমস্ত জগৎ সমূহের সৃষ্টিকর্তা,
পালনকর্তা, তিনিই পরিচালক। আর গায়েবের জগৎ বা বারজাখ নিয়ে এই যে আলোচনা করার যে আমাদের উদ্দেশ্যটা, বা ওনারা কি উদ্দেশ্যে এই সিরিজটা রচনা করলেন, এই সবকিছুর আসলে কারণটা হচ্ছে আমাদের আখিরাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবং এই বৃদ্ধি করার মাধ্যমে যেটা হবে, আমরা দুনিয়াতে আমাদের আমল এবং আখলাক গুলো শুদ্ধ করার ক্ষেত্রে সচেষ্ট হব, এবং এর মাধ্যমে আমাদের ঈমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। তো এটাই ছিল মোটামুটি আসলে ওনাদের সূচনা পর্বের আলোচনা। তো এরপরে চলেন আমরা এপিসোড 1 শুরু করি। এপিসোড 1-এ ওনারা বলতেছেন যে যারা মারা গেছেন তারা তাদের গ্রেভে, অর্থাৎ তাদের কবরে তারা জীবিত আছেন, তারা কেউই মৃত নন। আমরা যখন কেউ মারা যায় আমরা সাধারণত তাদেরকে মৃত বলি, কিন্তু আসলে তারা জাস্ট তারা এই জগৎ থেকে, দৃশ্যমান জগৎ থেকে একটা গায়েবের জগতে তারা চলে যান, এবং সেখানে কবরের যে জীবনটাতে তারা অবস্থান করেন সেখানে কিন্তু তারা অন্য একটা জগতে আবার মানে জীবিত হয়ে তারা দিন যাপন করতে থাকেন। তো এই এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই আসলে ওনারা এই পর্বে তুলে ধরার চেষ্টা করছেন, এবং সেই সাথে বলার চেষ্টা করছেন যে ওনারা সেখানে কি করে, সেখানে জীবনটা আসলে কেমন, ইত্যাদি ইত্যাদি। তো চলেন আমরা পর্বটা দেখার চেষ্টা করি বা বুঝার চেষ্টা করি। তো শুরুতেই ওনারা এই পুরা সিরিজটা, অর্থাৎ বারজাখ যে সিরিজটা, মৃত্যুর পরের জীবন, সেই সিরিজটা আলোচনা করার যে উদ্দেশ্য বা যাদের উদ্দেশ্যে তারা উৎসর্গ করেছেন, তারা হচ্ছেন আমাদের বর্তমান সময়ে গণহত্যার শিকার আমাদের যে ফিলিস্তিন, গাজার যে ভাই বোনেরা, তাদের সে শহীদদের মূলত তাদের উদ্দেশ্যে মানে উৎসর্গ করা হয়েছে। এর মধ্যে কিছু নাম আসলে যা কিনা সমস্ত বিশ্বের মানুষকেই নাড়া দিচ্ছে, যেমন আমাদের ভাই খালিদ, তারপর আমাদের ছোট্ট যে মেয়ে আমরা জানি হিন্দ রাজব, এবং ছোট্ট ছেলে ওয়াদি যাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, সে একজন মুসলিম, ফিলিস্তিনের মুসলিম বলে। তো এই নামগুলো আমাদের চোখে পানি এনে দিচ্ছে, তাই না? তো তাদেরকে যেন আমরা ভুলে না যাই, এবং তাদের মৃত্যু যেন আমাদেরকে, এই ঘুমন্ত উম্মাকে জাগিয়ে তুলে, এবং শুধু তারা না, সমস্ত গাজ্জার ভাই বোনদের উপরে যে জুলুম চলতেছে, ফিলিস্তিনের ভাই বোনদের উপর, এবং সমস্ত উম্মার যেখানে নির্যাতিত মুসলিমরা আছে, তাদের সবার পাশে দাঁড়ানোর মতো আমরা যেন সেই আমাদের আমল দ্বারা, আমাদের ঈমান দ্বারা আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্যই আসলে সিরিজটা তৈরি করে আমাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো যদিও সিরিজটাতে আমরা মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব, এবং একটা বইকে অবলম্বন করে পুরো সিরিজটা তৈরি করা হয়েছে, কিন্তু সিরিজটা কিন্তু আসলে বইয়ের ভাষায় বলা হয় নাই। সিরিজটাকে একটা গল্পের আকারে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং গল্পের কিছু চরিত্র আছে, এবং সেখানে কিছু ঘটনা আনা হয়েছে, এবং বিভিন্ন ঘটনা এবং চরিত্রের মাধ্যমে এবং ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে পুরো জিনিসটাকে আসলে খুব মানে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেন আমরা দেখে বুঝতে পারি যে সেই জগতের মানে বাস্তবতাটা কত বেশি। তো সেই পর্বের যে প্রধান চরিত্র, পুরা মানে সিরিজটার যে প্রধান চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে আনোয়ার। এবং আনোয়ারের একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে আনোয়ার একটা দুর্ঘটনায় তার ভাইকে হারায়। আনোয়ার একটা দুর্ঘটনায় তার বড় ভাইকে হারায়, অর্থাৎ বড় ভাই মারা যায়, দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। তো আনোয়ার এবং আনোয়ারের বড় ভাই, তার মা, তাদের একটা চমৎকার একটা পরিবার ছিল। তো যেটা হয় যে তার মা অনেক আগেই সম্ভবত মারা গেছিলেন, এবং দুর্ঘটনার শিকার হয়ে তার ভাইও মারা গেল। তো যেটা হলো যে আনোয়ার খুব সাধারণ মানের একজন মুসলিম ছিল। আমরা সাধারণত সবাই যেরকম যে আমরা
হয়তো কেউ একটু প্র্যাকটিসিং মুসলিম, কেউ হয়তো আবার ততটা ভালো প্র্যাকটিসিং মুসলিম না। আহ আমরা মোটামুটি সবাই একটা সাধারণ মানের মুসলিম, তাই না? কিন্তু আনোয়ারের ভাই কিন্তু সেরকম মুসলিম ছিল না। আনোয়ারের ভাই ছিল খুবই একজন সিনসিয়ার ধরনের মুসলিম। সে নিয়মিত কোরআন পড়তো, নামাজের প্রথম সারিতে দাঁড়াইতো। সে উম্মার যেখানে দুস্থ উম্মার যেখানে সাহায্য দরকার, যেমন গাজ্জার ভাই বোনরা যখন আহত, তখন সেখানে গিয়ে সে ভলেন্টিয়ারি কাজ করত। তার বড় ভাই ছিল এরকম এই ধরনের একজন মুসলিম। তো ওর বড় ভাইকে দেখে আনোয়ার বড় ভাইকে খুব পছন্দ করত, কিন্তু সে বড় ভাইয়ের মতো হওয়ার চেষ্টা আসলে সেভাবে কখনো করে নাই। কিন্তু যখন বড় ভাই মারা গেল, তখন স্বাভাবিকভাবেই আনোয়ার এত শকড হয়ে গেল যে তার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে সে মূলত আহ নিজের মধ্যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলো। তার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে যারা চলে যায় তারা কোথায় যায়, তারা কেমন থাকে। এবং এক পর্যায়ে তার মনে হলো যে আমিও তো তাহলে চলে যাব এক সময়, তাহলে আমারও সেখানে পরিণতি কি হবে। এভাবে দেখা গেল যে হঠাৎ করে আনোয়ারের মনে হলো যে তার আসলে ফিরে আসার সময় হয়েছে। তার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার দিকে, আহ প্রকৃত মুসলিম হওয়ার দিকে ফিরে আসার সে একটা তাগিদ নিজের মধ্যে অনুভব করলো। আর এভাবে গল্পটা আসলে শুরু। এবং একটা পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আহ বিভিন্নভাবে আনোয়ার কিভাবে নিজেকে পরিবর্তন করতেছে। সে একদিকে জ্ঞান অর্জন করতেছে এবং একদিকে সেই জ্ঞানের ভিত্তিতে সে আমল করে নিজেকে পরিবর্তনের চেষ্টা করতেছে। অর্থাৎ জ্ঞান অর্জনের যে প্রয়োজনীয়তা, সেটা তাকে জ্ঞান অর্জনের যে প্রয়োজনীয়তা সেটাও কিন্তু এই সিরিজে তুলে ধরা হয়েছে। যখন তার কাছে কবরের জীবনটা আসলে কেমন হবে, কিভাবে কবরের জীবনের জন্য তৈরি হতে হয়, এই ধরনের নলেজ গুলো যখন তার কাছে সুস্পষ্ট, তখনই কিন্তু তার আমল করা অনেক সহজ হয়ে গেল। এবং আমরা একদম শেষ যে এপিসোড, সেখানে দেখবো যে আনোয়ার শেষ পর্যন্ত একজন খুবই ভালো মুসলিমে পরিণত হয়। সে নামাজরত অবস্থায় মারা যায় এবং আমরা দেখি যে সে খুবই হাসি খুশি ভাবে বারজাখ জীবনে, কবরের জীবনে প্রবেশ করলো। সেখানে তার ভাই এবং মা দাঁড়িয়ে ছিল, তারা হাসি মুখে তাকে বরণ করে নিল। এবং আমরা আসলে খুব একটা সুন্দর একটা সমাপ্তি দেখতে পাই। এখন সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জীবনেরই কিন্তু চাওয়াটা এরকমই, তাই না? যে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় এবং মৃত্যুর পরে পরের যে জীবনটা, আখিরাতের জীবনের, সেটা সূচনাও যেন খুব সুন্দর হয়। এরকমটা আমরা সবাই চাই। কিন্তু আমাদের চাওয়াটাকে মানে সত্যে পরিণত করা, বাস্তবে পরিণত করার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে যে আসলে মৃত্যুর পরের জীবনটা কেমন, সেখানের জন্য কিভাবে তৈরি হতে হয়। পাশাপাশি আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। তো আমরা দেখি আসলে পুরা 30টা পর্ব যখন আমরা শেষ করব, ইনশাল্লাহ আমাদের কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে কিছু ছবির মাধ্যমে আসলে ওই সিরিজে ওনারা যেভাবে দেখাইছেন সেখান থেকে কিছু ছবি আমি রাখার চেষ্টা করছি। যেমন আনোয়ারের ফ্যামিলি এখানে দেখানো হয়েছে। এখানে এই ছবিতে দেখতেছি আমরা আনোয়ারের ভাই কিভাবে গাজাতে আহ বিভিন্ন আহত যারা, তাদেরকে সাহায্য করত, আহতদের সেবা করত। এখানে আনোয়ারকে দেখি সে নিজেও আসলে ভাইয়ের দুর্ঘটনার সময়ে পাশে ছিল, সে নিজে আসলে ড্রাইভ করতেছিল এবং সে নিজেও আহত। এবং পরিশেষে আমরা দেখি যে আনোয়ার কিভাবে তার ভাইয়ের ব্যাগে থেকে একটা বই খুঁজে পায়, যে বইটার নাম হচ্ছে দ্য আদার সাইড, অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে বইটা, সেই বইটা সে তার ভাইয়ের ব্যাগেই খুঁজে পায় এবং সেভাবেই সে কিন্তু প্রথম মৃত্যুর পরের জীবন সম্পর্কে পড়ালেখা শুরু করে। তো এটাই ছিল মোটামুটি আমাদের গল্প, যে গল্পটা যেভাবে শুরু হয়েছে। এরপরে আমরা দেখি যে আহ এই সিরিজে আনোয়ারের মনে প্রশ্নগুলো আসতে থাকে, বা সে বই পড়ে আহ বই পড়তে থাকে এবং বইয়ের থেকে সে উত্তরগুলো যেভাবে খুঁজে পায়, আমরা একইভাবে ইনশাল্লাহ উত্তরগুলো খুঁজে পাবো এখানে। তো প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে বারজাখ আসলে কি। বারজাখের জীবনটা আসলে এই দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের
মৃত্যুর পরে আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে, তখন সেই কবরে যে জীবনটা, সেই জীবনটাকেই বলা হচ্ছে বারজাখ। এখন এই যে বারজাখ বলে আমরা যে জায়গাটার কথা বলতেছি, মূলত কবরের জীবনকে আমরা বলতেছি, এই বারজাখের দূরত্ব কি খুব বেশি আমাদের থেকে? মানে এটা কি অনেক দূরে অবস্থিত একটা জগৎ? তো সত্যিকার অর্থে এটাকে কোনো পরিমাপ করার কোনো সুযোগ আমাদের নাই। কারণ বারজাখে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে মৃত্যু, এবং এই মৃত্যু কিন্তু যে কোনো সময় আমাদের জীবনে চলে আসতে পারে। জাস্ট আমাদের হার্টবিট যদি বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মুহূর্তেই কিন্তু আমি বারজাখের অধিবাসী হয়ে গেলাম। আমার এই পৃথিবীর জগৎ থেকে আমার প্রস্থান মানেই হচ্ছে বারজাখ জীবনের শুরু। তার মানে হচ্ছে আমরা যদি বলি তাহলে এটা কত দূরে, তাহলে জাস্ট ওয়ান হার্টবিট দূরে, আমাদের ওয়ান হার্টবিট দূরেই হচ্ছে বারজাখের অবস্থান। তো এখন সেখানে কারা সেখানে অবস্থান করে? অবশ্যই পৃথিবী থেকে যারা চলে যায়, যাদেরকে আমরা পৃথিবীতে মৃত বলি, আমাদের পরিবার পরিজনের মধ্যে থেকে, আমাদের জানাশোনার মধ্যে থেকে যারাই চলে গেছেন দুনিয়া থেকে, একদম সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যারা চলে গেছেন সবাই বারজাখ জীবনে অবস্থান করতেছেন। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত, যতদিনই পৃথিবী ধ্বংস না হচ্ছে, ততদিন পর্যন্ত পৃথিবীতে যারাই আসবেন এবং যারাই চলে যাবেন, তাদের সবাইকে এই বারজাখ জীবনে প্রবেশ করতে হবে। অর্থাৎ বারজাখ জীবনে প্রবেশ না করে কেউই আসলে বিচার দিবসে উপস্থিত হতে পারবেন না। কারণ হচ্ছে বারজাখের যে জীবনটা, এই জীবনটা হচ্ছে প্রথম স্টেশন আখিরাতে। এরপরে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে নিয়ে আসবেন। সেখানে বিচার হবে। বিচার দিবসের পরেই আসলে আমাদের চূড়ান্ত যে ডেস্টিনেশন, জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। তো তাহলে আমরা দেখলাম যে কারা সেখানে অবস্থান করবে। প্রতিটা মানুষ, যারাই জন্মগ্রহণ করছে পৃথিবীতে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে বারজাখ জীবনে যেতে হবে। এখন এমন অনেক ধর্মের মানুষ আছে যারা মৃত্যুর পরে আসলে তাদেরকে কবরে রাখা হয় না, তাদেরকে হয়তো অন্যভাবে হয়তো পুড়িয়ে ফেলা হয় বা অন্য কিছু করা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু তাদের রূহ কিন্তু ঠিকই বারজাখের জগতে চলে যাবে, এবং তাদের শরীরটাকেও আল্লাহ সেভাবেই বারজাখ জগতে তাদের সাথে আবার পুনর্মিলিত করবেন। অর্থাৎ এটা পুরো ব্যাপারটাই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। যে যেভাবে মৃত্যুবরণ করুক না কেন, তাকে অবশ্যই এখানেই প্রবেশ করতে হবে, প্রথম বারজাখ জীবনেই প্রবেশ করতে হবে। এটাই আমাদের ট্রেডিশনে, আমাদের ইসলামিক ট্রেডিশনে আমাদের যারা মুসলিম মনীষী তারা আমাদেরকে এভাবেই বলছেন, এবং কোরআন সুন্নাহ থেকে আমরা এভাবেই জানতে পারছি, কাজে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো এরপরে প্রশ্ন হচ্ছে কতদিন সেখানে থাকতে হবে, এবং এই কথাটার উত্তরও আমাদের মনীষীরা বলে দিচ্ছেন যে আমাদেরকে কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে। যে যখনই মারা যাক না কেন, একদম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারাই মারা যাবে তাদের প্রত্যেককেই কবরে মানে বারজাখের জীবনে প্রবেশ করতে হবে, এবং তাদেরকে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত সংঘটিত হয় ততদিন পর্যন্ত সেখানে থাকতে হবে। কিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে পুনর্জীবিত করবে, তখনই সবাই আসলে বারজাখ জীবন থেকে বের হয়ে আসবে। এরপরে যে প্রশ্নগুলো আনোয়ারের মনে আসলো, এবং আমাদের মনেও আসলে একই প্রশ্ন, যে বারজাখের জীবনটা কেমন, বারজাখ জীবনে মানুষ কি করে, কেমন থাকে। তো বারজাখের জীবনটা আসলে সেটা একটা জীবন, পৃথিবীর মতোই একটা জীবন, তবে হুবহু পৃথিবীর জীবন না। পৃথিবীর জীবন যেমন নিজস্ব একটা ধরন আছে, তেমনি ভাবে বারজাখের জীবনেরও একটা ধরন আছে। এবং বারজাখের যে জীবনটা, সেই জীবনের আসলে সব মানুষ একইভাবে থাকে না। সেখানে মানুষকে আমরা ৩টা দলে বিভক্ত দেখব, এবং সেই ৩টা দলে তারা কিভাবে বিভক্ত হলো একটু পরে আমরা বলতেছি। আর এই বারজাখের জীবন থেকে পৃথিবীর জীবনটা কিভাবে আলাদা, সেটাও ইনশাল্লাহ আমরা এর পরের স্লাইড গুলোতে ইনশাল্লাহ আমরা
দেখতে পাবো। তো প্রথমে আমরা চলেন দেখি যে বারজাখের যে জীবনটা, সেই জীবনটাকে আসলে কি বলে। সেই জীবনটাকে বলা হয় হায়াতুল বারজাখ, অর্থাৎ বারজাখের জীবন। দুনিয়ার জীবনটা যেমন কি দুনিয়ার জীবনকে আমরা যেমন বলি যে এই জীবনটা হচ্ছে দুনিয়ার জীবন, তেমনি ভাবে বারজাখের জীবনটার যে নাম সেটা হচ্ছে হায়াতুল বারজাখ। এবং এই বারজাখ জীবনে মানুষ তিনটা দলে বিভক্ত হবে তাদের আমলের ভিত্তিতে। কোন আমলের ভিত্তিতে? পৃথিবীতে আমলের ভিত্তিতে। অর্থাৎ পৃথিবীতে আমরা থাকা অবস্থায় যা করব, আমাদের আমল যেরকম হবে, আমাদের ইবাদত গুলো যেরকম হবে, আমাদের আখলাক বা চরিত্র যেরকম হবে, তার ভিত্তিতে আমাদের হায়াতুল বারজাখের জীবনের অবস্থান নির্ধারিত হবে। তো হায়াতুল বারজাখের প্রথম যে দলটা, যে দলটা আসলে সৌভাগ্যবান, যাদের আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, যাদের আমল, যাদের ইবাদত, যাদের আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করছে, তাদের জীবনটা হবে খুবই সুন্দর। সেখানে হাসি খুশি ভাবে তারা দিন যাপন করবে, তাদের পরিবার পরিজন থাকবে, তাদের সন্তান সন্ততিরা থাকবে তাদের সাথে, তাদের জন্য তাদের আবাসস্থল হবে খুবই শান্তিময়, এবং সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার, পানীয়, এমনকি তাদের আহ পোষা যে পশু পাখি, সেটা থাকারও নাকি সুব্যবস্থা থাকবে। তাদের প্রতিবেশী থাকবে, বন্ধু বান্ধব থাকবে, অর্থাৎ তাদের জীবনের মতো উত্তম জীবন আর কিছুই হয় না, এরকম। তো এটা হচ্ছে প্রথম দল, যেই দলের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করছে, বা যাদের আমলগুলো আল্লাহ কবুল করে নিছেন, তারা হচ্ছে এই দলের অন্তর্ভুক্ত। যাদের আসলে কি হবে, যাদের জন্য সেখানে আসলে সবকিছু শান্তিময় এবং সুন্দর হবে। তো সেখানে আমরা দেখব যে মানে তারা হয়তো, তাদের মধ্যে কেউ হয়তো জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে, সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ পরিবার পরিজন নিয়ে খুবই শান্তিময় জীবনযাপন করতেছে, তাদের প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, উত্তম খাবার পানীয়, তাদের পোষা পশু পাখি, এভরিথিং তাদের জন্য সেখানে আছে। আবার জাস্ট অপোজিট আরেকটা দলকে আমরা পাবো, যাদের আমলগুলো আসলে গ্রহণযোগ্যতা পায় নাই, যারা পৃথিবীতে হয়তো আহ তাদের আমলগুলো, তাদের আখলাক, তাদের ইবাদত গুলোকে আসলে গুরুত্ব প্রদান করে নাই। তাদের পৃথিবীর প্রতি, তাদের পৃথিবীর পৃথিবীর ভোগ বিলাসে তারা এত ব্যস্ত ছিল, এবং হয়তো তারা কেউ জুলুম করছে, কেউ হয়তো মুনাফিক ছিল, কেউ হয়তো অন্যের হক নষ্ট করছে, এমনি বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমরা দেখব যে যাদের আমলগুলো গ্রহণযোগ্যতা পায় নাই বা আমলগুলো নষ্ট হয়ে গেছে, তারা কারা, তাদের সেই বর্ণনাগুলো আসলে বিভিন্ন এপিসোডে আসবে। কিন্তু আমরা আজকে যেটা জানতেছি, আসলে আমরা তিনটা দলকে পাবো, সেই তিনটা দলের পরিচয় আমরা আসলে আজকে শুধুমাত্র জানবো। আর সেই দলের অন্তর্ভুক্ত কিভাবে মানুষ হবে সেটা আমরা আসলে পরের এপিসোড থেকে জানা শুরু করব। তো তাহলে যাদের আমলগুলো মূলত গ্রহণযোগ্যতা পাবে না, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে তাদের আমল আখলাক ইবাদত গুলো গ্রহণযোগ্যতা পাবে না, তাদেরকে আমরা খুব ভয়াবহ অবস্থায় দেখব। তাদের মধ্যে কাউকে আমরা দেখব যে হয়তো প্রতিনিয়ত রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, কাউকে হয়তো দেখব যে হিংস্র পশু তাদেরকে আক্রমণ করে খেয়ে ফেলতেছে, এরকম একটা দুঃস্বপ্নের ভিতরে তারা তাড়িত হচ্ছে, এরকম ভয়াবহ অবস্থায় তাদেরকে দেখা যাবে। আবার এর মাঝখানে মধ্যবর্তী একটা দল থাকবে, যাদের ভালো এবং মন্দ আমল সমান, এবং এই দলটাও কিন্তু একটা আসলে খুব নার্ভাস একটা অবস্থায় থাকবে, তাই না? কারণ আল্লাহ যদি ক্ষমা করে দেন তো আলহামদুলিল্লাহ, না হলে তারাও কিন্তু আসলে খুবই একটা আশঙ্কার মধ্যে থাকবে যে আসলে তাদের পরিণতি কি হবে। তো এখন আহ আমরা তাহলে দেখলাম যে মূলত দুনিয়ার জীবনের সাথে বারজাখের জীবনের যে পার্থক্য, সেটা হচ্ছে যে পৃথিবীর মতো সেখানে একটা জীবন পরিচালিত হচ্ছে, যাতে প্রতিটি মানুষের অবস্থান তৈরি হয় দুনিয়ার জীবনের আমলের ভিত্তিতে। তাহলে আহ দেখেন যে আমরা যদি এই ইনফরমেশনটা না জানি যে দুনিয়াতে আমাদের আমলগুলো, আখলাক এবং ইবাদত গুলো কত গুরুত্বপূর্ণ, যে সেটাতে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জীবনের আসলে যে অবস্থান, সেটা ভয়াবহ হয়ে যেতে পারে, আল্লাহ না করুক।
তো সেজন্যই আসলে আমাদের এই ইনফরমেশন গুলো বা এই নলেজ গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে বারজাখ জীবনে যারা যাবেন তাদের বয়সটা কিন্তু স্থির থাকে, বাড়েও না কমেও না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে বারজাখ জীবনে কেউ হয়তো প্রবেশ করলো 60 বছর বয়সে, অর্থাৎ পৃথিবীতে কারো বয়স যখন 60 বছর, 60, তখন সে হয়তো মারা গেল। তো ওই অবস্থাতে সে সেই 60 ইয়ার্সে সে বারজাখ জীবনে প্রবেশ করলো এবং সেখানে সে হয়তো 1000 বছর থাকলো। তো সে যত বছরই থাকুক না কেন তার বয়স কিন্তু 60ই থাকবে, 60ই থাকবে, এটা থেকে আর বাড়বে না, কমবেও না। আর পৃথিবীতে আমাদের জীবন কি হয়, আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে বৃদ্ধ হই, অর্থাৎ আমাদের বয়স ক্রমাগত বাড়তে থাকে। আবার জান্নাতে কি হবে, জান্নাতে আমাদের সবার বয়স সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতেছি এই বয়স জিনিসটা পৃথিবীতে, বারজাখে এবং জান্নাতে কিন্তু আহ একই রকম না, তাই না? এদের মধ্যে একটা পার্থক্য আছে। তো বারজাখ জীবনে আমাদের বয়সগুলো স্থির থাকবে। এরপরে বারজাখ জীবনে আরেকটা মজার ব্যাপার হবে, সেটা হচ্ছে আমলের ভিত্তিতে মানুষের চলার গতি নির্ধারিত হবে। এটা আবার কি রকম, এটা একটু আমরা বুঝার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে যে আহ পৃথিবীতে যার আমল যত ভালো, বারজাখ জীবনে সে তত দ্রুত চলাফেরা করতে পারবে। অর্থাৎ বারজাখ জীবনে মানুষের গতি কিন্তু পৃথিবীর গতির মতো না। সেখানে গতি আসলে উম, মানে গতির যে হিসাবটা সেটা হচ্ছে অনেক ফাস্ট, অনেক ফাস্ট, খুব দ্রুত সেখানে চলাচল করা সম্ভব। যেমন আপনারা মিরাজের যে ঘটনা সেখানে দেখছেন, যে ইসরা ও মিরাজের যে ঘটনা, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যে কাবার ইয়ে থেকে কাবার সামনে থেকে ওনাকে নিয়ে যাওয়া হলো। তারপরে উনি মুহূর্তের মধ্যে উনি আল আকসার মসজিদে পৌঁছে গেলেন, আল আকসা মসজিদে। সেখানে নামাজ পড়ে উনি 7 আসমান ঘুরে চলে আসলেন। আবার সে এসে আল আকসা হয়ে আবার উনি কাবাতে ফিরে আসলেন। তো এই যে পুরা ঘটনাটা ঘটার জন্য যে সময়টা, পৃথিবীর হিসাবে এই সময়টা এত ছোট, এত অল্প একটা সময়ের মধ্যে উনি পুরা জার্নিটা শেষ করছেন, যেটা একটা মিরাকল, তাই না? আমাদের জন্য একটা মিরাকল, একটা আশ্চর্যজনক একটা ঘটনা। কিন্তু বলা হচ্ছে যে বারজাখ জীবনে এই গতিটাই আসলে স্বাভাবিক। মানুষ এখানে খুব দ্রুত চলতে পারবে, চলাফেরা করতে পারবে, বাট সবাই না। যে সাধারণত যারা খুবই ভালো আমলের অধিকারী, যে যত ভালো আমলের অধিকারী তার গতি হবে তত বেশি ফাস্ট। অর্থাৎ পৃথিবীতে আহ ধরেন যে যারা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হয় কোনো একটা পরিবহনে, ধরা যাক প্লেনে বা ট্রেনে, যারা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয় তাদের বিভিন্ন ফ্যাসিলিটি থাকে। ঠিক তেমনি ভাবে বারজাখ জীবনে যাদের আমল সবচেয়ে ভালো তারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি বা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। তো তাদের একটা ফ্যাসিলিটি হচ্ছে যে তারা সেখানে অনেক দ্রুত চলাফেরা করতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবনের সাথে বারজাখ জীবনের মূল পার্থক্য। একটা হচ্ছে যে আমলের ভিত্তিতে সেখানে কেউ অসম্ভব ভালো থাকবে, সেখানে কেউ অসম্ভব খারাপ থাকবে, আর না হলে কেউ মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। এছাড়াও আমাদের বয়সগুলো সেখানে স্থির থাকবে এবং আমলের ভিত্তিতে আমাদের চলাফেরার গতি নির্ধারিত হবে। এরপরে যে জিনিসটা ওনারা তুলে ধরার চেষ্টা করছেন সেটা হচ্ছে এরকম, যে দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনের মধ্যে যে পার্থক্যটা কিভাবে নির্ধারিত হয়। দুনিয়ার জীবনে আমরা মুসা আলাইহিস সালামকে দেখছি, বা মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, আবার ফিরাউনের ঘটনাও আমরা জানি, তাই না? এখন বারজাখ জীবনে কেউ যখন প্রবেশ করবে সেখানে মুসা আলাইহিস সালামকে সে দেখতে পাবে। সেখানে মুসা আলাইহিস সালাম কেমন আছেন আর দুনিয়াতে উনি কেমন ছিলেন। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, ওনাকে সেই জন্মের পরেই ওনাকে ফেরাউন মেরে মেরে ফেলবে দেখে ওনার মা ওনাকে কি করছিলেন, সেই ছোট্ট শিশুটাকে নদীতে ভাসায় দিচ্ছিলেন, তাই না? আবার আহ সেই মুসা আলাইহিস সালামকেই মুসা আলাইহিস সালাম যখন রসুল হইলেন তখন ফেরাউনের সাথে ওনাকে ফেরাউনকে বুঝানোর জন্য এবং ফেরাউনের হাত থেকে ওনার নিজের উম্মতকে রক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামকে কত স্ট্রাগল করতে হলো, তাই না? মুসা আলাইহিস সালামকে ওরা কত ব্লেম করছিল যে তুমি জাদুকর, এটা সেটা।
এবং শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং তার যে বনি ইসরাইল, যে তার যে উম্মা, তাদেরকে ধাওয়া করে ফেরাউন পিছন পর্যন্ত চলে আসছিল। আল্লাহ সেভ করছে তাদেরকে, তাই না? তো তাহলে ফেরাউন, মুসা আলাইহিস সালামের জীবনটা ছিল কত স্ট্রাগল দুনিয়াতে। আর অপরদিকে ফেরাউনের লাইফটা কেমন ছিল, তার কত প্রভাব প্রতিপত্তি, তার কত পাওয়ার, তার কত সয় সম্পত্তি, সম্মান, তাই না? সে এতটাই জুলুম করত যে কেউ যদি তার কথা না শুনতো, কেউ যদি তাকেই একমাত্র প্রভু না মানতো, তাহলে সে কি করত, তাকে আগুনে ছুঁড়ে ফেলে দিত। দুনিয়াতে এতই ছিল তার ক্ষমতা। এরকম যারা দুনিয়াতে, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে পাকড়াও করবেন, কিন্তু তিনি তাদেরকে পাকড়াও করার জন্য তাড়াহুড়া করতেছেন না। তিনি শুধুমাত্র তাদের দিনগুলো গুনতেছেন, তাদের কাউন্ট ডাউন করতেছেন, দিনের সংখ্যা তাদের কমতেছে। মানে খুবই শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনেও যারা জুলুম করতেছে মুসলিমদের উপরে, অথবা যারা অসহায়, মানবতা যেখানে, তাদের উপরে যারা জুলুম করতেছে, তাদের সবাইকেও আল্লাহ পাকড়াও করবেন, ঠিক যেভাবে উনি পাকড়াও করছেন ফেরাউনকে। ফেরাউনের সময়ে মনে হচ্ছিল ফেরাউন হয়তো কখনোই শেষ হবে না, ফেরাউনের জুলুম মনে হয় কখনোই শেষ হবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা হয় নাই, তাই না? ফেরাউনের কিন্তু সেই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, তার সেই জুলুম কোথায় হারাই গেছে, ইতিহাসের মানে অতল গহ্বরে হারাই গেছে ফেরাউন। তেমনি ভাবে আজকের দিনে সমস্ত জুলুমও কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়া থেকে তারা চলে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ বলতেছেন আমি তাড়াহুড়া করতেছি না, কিন্তু তাদের সময়গুলোকে আমি কাউন্ট ডাউন করতেছি, এবং মানে সুন আমি তাদেরকে পাকড়াও করব। আল্লাহ এটা কোরআনে আমাদেরকে জানাই দিচ্ছেন, এবং আল্লাহ কিন্তু পাকড়াও করছেন ফেরাউনকে। আমরা যদি এখন বারজাখ জীবনে যাই, বা বারজাখ জীবনে যারা গেছে তারা দেখতেছে যে ফেরাউন এখানে মানুষকে আগুনে ছুঁড়ে মারতো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত তাকে আগুনে ছুঁড়ে ফেলতেছে। আগুনে মানে পুরার সেই বিভীষিকা সে একবার না, তাকে প্রতি মুহূর্তে তাকে ভোগ করতে হচ্ছে। মানুষের উপরে যে জুলুম সে করছে, সেই জুলুম সে প্রতি মুহূর্তে ভোগ করতেছে। অপরদিকে মুসা আলাইহিস সালামকে যখন আমরা দেখব, তখন দেখব যে উনি ওনার প্রশস্ত শান্তিময় কবরে উনি নামাজরত অবস্থায় দাঁড়ায় আছেন। তাহলে পৃথিবীর জীবনের আমলগুলো কিভাবে বারজাখ জীবনে আমাদের অবস্থান তৈরি করে, এটার একটা বাস্তব একটা চিত্র তুলে ধরার জন্যই ওনারা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটা প্রথম এপিসোডে উল্লেখ করছেন। এখন আমাদের প্রত্যেকেরই কিন্তু সময় শেষ হয়ে আসতেছে, তাই না? আমরা যারা মানুষ বর্তমান সময়ে বাস করতেছি, বা যারা অতীতে বাস করছে, বা ভবিষ্যতে যারা বাস করবে, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় শুধু এই পৃথিবীতে থাকার জন্য পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককেই এই পৃথিবীতে কিছুটা দিনের জন্য পাঠানো হয়েছে। তো আমাদের একজন আলেম, একজন স্কলার, হাসান আল বাসরি রহিমাহুল্লাহ, উনি বলেন যে ও আদম সন্তান, তোমার জীবনটা তো আসলে আর কিছুই না। তোমার জীবনটা হচ্ছে শুধুমাত্র কয়েকটা দিনের সমষ্টি, কিছু দিনের সমষ্টি, কিছু সংখ্যা মাত্র। আমরা হয়তো একটা মানুষ 60 বছর বা 80 বছর এই পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে ওই 80 বছরের যে দিনের সংখ্যা, সে কয়টা দিনই কিন্তু তার জন্য নির্ধারিত। তাহলে আমাদের এই যে এত আয়োজন, আমাদের পৃথিবীর জন্য যে এত সময় দিচ্ছি আমরা, আমরা যে গাফেল হয়ে আছি আখিরাত সম্পর্কে, আমাদের যে ইবাদত করার সময় নাই, আল্লাহকে স্মরণ করার সময় নাই, সেটাকে উনি মানে কতটা যে গুরুত্বহীন, এবং আখিরাতকে স্মরণ করা, আখিরাতের জন্য তৈরি হওয়াটা যে কত গুরুত্বপূর্ণ, সেটার জন্যই উনি আসলে রিমাইন্ডার হিসাবে আমাদেরকে বলতেছেন। সেই মনীষী
ইমাম হাসান আল বাসরি, উনি আমাদেরকে বলতেছেন যে ও আদম সন্তান, তোমার জীবন তো আসলে আর কিছুই না, সেটা হচ্ছে কয়েকটা দিনের সংখ্যা মাত্র, আর নাম্বার অফ ডেইস অনলি। তো এটা আমাদের জন্য একটা বিশাল রিমাইন্ডার, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত এবং মৃত্যুর পরের পরবর্তী জীবনের জন্য আমাদের তৈরি হওয়া উচিত। এখন এই সমস্ত আলোচনার পরে আনোয়ারের মনে যে প্রশ্নটা আনোয়ারের মনে যে প্রশ্নটা আসলো, সে একই প্রশ্ন কিন্তু আমাদেরও আসা উচিত, যে মহাকালের এই যাত্রায় আমার অবস্থান কি হবে, মহাকালের এই যাত্রায় আমার অবস্থান কি হবে, যখন আমি ওই জগতে প্রবেশ করব তখন আমি কোন দলে অন্তর্ভুক্ত হব। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে সেখানে 3টা দল থাকবে, এবং সেই দলটা বা সেই দলগুলোতে যারা অন্তর্ভুক্ত হবে, কিভাবে অন্তর্ভুক্ত হবে, কিভাবে এই অবস্থান নির্ধারিত হবে, এ সবকিছুই নির্ভর করে দুনিয়াতে আমাদের যে আমল তার উপরে। আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের আখলাক, এগুলোর ওপরেই কিন্তু নির্ভর করবে যে আমরা কোন দলে অন্তর্ভুক্ত হব। এখন এই সবকিছুই আমাদের নতুন করে ভাবতে শুরু করা উচিত, কেননা এই যে বারজাখের জীবন, এই জীবনটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে মৃত্যুর পরে আখেরাতের যে শুরু, সেই শুরুর প্রথম স্টেশন। এবং এটা কে বলতেছেন, এটা হাদিসে আসছে, এবং সেই হাদিসটা বর্ণনা করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আমরা জানতে পারি যে আহ উনি সাধারণত খুবই কান্না করতেন, উনি খুব কান্না করতেন, যখন কবরের সামনে যেতেন উনি খুবই কান্না করতেন, এবং এতটাই কান্না করতেন যে ওনার দাড়ি ভিজে যেত, টপ টপ করে পানি পড়তো। তো ওনাকে সে অবস্থায় প্রশ্ন করা হলো বা প্রশ্ন করতো মানুষ যে আপনি কেন এত কান্না করেন কবরের সামনে আসলে, তখন উনি উত্তর দিত যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছি যে কবরের জীবনটাই হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। যদি কারো এই প্রথম স্টেশনটা ঠিক থাকে, যদি কারো এই প্রথম স্টেশনটা ঠিক থাকে, তাহলে তার জন্য পরবর্তী স্টেশনগুলো সহজ হয়ে যাবে। আর যার জন্য সেটা হবে না, অর্থাৎ যার জন্য এই প্রথম স্টেশন বারজাখ সহজ হবে না, তার কিন্তু পরবর্তী স্টেশনগুলো অতিক্রম করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ বারজাখ জীবন যাদের জন্য সুখময়, শান্তিময়, তাদের জন্য এটা একটা সাইন বা তাদের এটা একটা সিগন্যাল দেওয়া যে তাদের হয়তো হিসাবও সহজ হবে বিচার দিবসে, এবং ইনশাআল্লাহ তারা হয়তো জান্নাতেও যাবে। আর বিপরীত ক্রমে যারা বারজাখ জীবনে শাস্তি পাওয়া শুরু করবে, তাদের স্বাভাবিকভাবে তাদের হয়তো বিচারটাও খুব কঠিন হয়ে যাবে, এবং আল্লাহ মাফ করুক, হয়তো তারা জান্নাত পর্যন্ত আর পৌঁছাতেও পারবে না। তো সে কারণেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন বারজাখে প্রবেশ করব তখন সেখানে কি আমাদেরকে জান্নাতের মানে সুসংবাদ দেওয়া হবে, আমাদের কবরগুলো কি জান্নাতের মতো প্রশস্ত, শান্তিময় হবে, নাকি আমাদের কবরে পৌঁছানোর পরে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে দোজকের দুঃসংবাদ দেওয়া হচ্ছে। সেখানে আমরা কি অবস্থায় থাকবো? আমরা কি যারা রাইটিয়াস পায়াস তাদের সাথে থাকবো, নাকি যারা আগুনে নিক্ষেপ হচ্ছে প্রতিনিয়ত তাদের দলে থাকবো? আমরা কি মুনাফিকদের দলে থাকবো? আমরা কি যারা জুলুম করছে তাদের দলে থাকবো? আমরা কি যারা হক নষ্ট করছিল অন্যের তাদের দলে থাকবো? বা এছাড়া অনেক যে ক্রাইটেরিয়া গুলোতে পড়লে হয়তো খুব খারাপ অবস্থায় থাকতে হবে মানুষকে, সেখানে তাদের দলে থেকে পানা চাওয়ার জন্য, তাদের দলে যেন অন্তর্ভুক্ত আমরা না হই, সেজন্য আসলে আমাদেরকে বিভিন্ন প্রিকশন নিতে হবে, এখনই নিতে হবে। যেমন সেখানে যারা রাইটিয়াসদের সাথে থাকবে, তারা দুনিয়াতেও আসলে রাইটিয়াসদের সাথেই থাকতো, তারা সেখানে যারা তাদের বন্ধু বান্ধব, তাদের প্রতিবেশী, আহ তাদের যারা সঙ্গী সাথী ছিল, তারা সবাই কিন্তু আসলে ধার্মিক ছিল। তারা হয়তো যেসব মজলিসে বসতো সেখানে ভালো আলোচনা করত, সেই জন্যই তারা দুনিয়াতে যেরকম ভালো সঙ্গী বেছে নিচ্ছিল, দুনিয়াতে যেরকম তাদের মজলিসগুলোতে ফেরেশতারা এসে পাখা দিয়ে ঢেকে দিত, তারপরে সাকিনা অবতীর্ণ করত, ঠিক তেমনি ভাবে আখেরাতেও বা বারজাখ জীবনেও তাদের
তাদেরকে সেরকমই মজলিসে বসতে দেওয়া হবে বা সেরকম মজলিসেরই অন্তর্ভুক্ত করা হবে। তো সে কারণে আমাদেরকে খুব সচেতন ভাবে প্রতিটা পদক্ষেপ নিতে হবে। আমরা কাদের সাথে মিশবো, কি আমল করব, কিভাবে আমরা চলাফেরা কথাবার্তা বলবো, আমাদের ইবাদত গুলোতে কিভাবে আমরা আহ আরো নিবেদিত হব বা আন্তরিক হব, এই সমস্ত ব্যাপার আমাদেরকে খেয়াল করতে হবে। আর এই প্রসঙ্গে এর বারজাক জীবনের গুরুত্ব প্রসঙ্গে যে হাদিসটা ওনারা বর্ণনা করছেন, সেই হাদিসটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, যে আখিরাতের প্রথম স্টেশনটাই হচ্ছে বারজাখের এই জীবন। আর এটা হচ্ছে সেই স্টেশন যেখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে পরবর্তী স্টেশনের জন্য। তো তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকেরই কবর তৈরি হচ্ছে। আমাদের যে কবর, আমরা সেই কবর পৃথিবীতে বসেই কিন্তু আসলে আমলের মাধ্যমে সাজাতে পারি। একজন নামকরা একজন স্কলার, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন গালিব রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ বিন গালিব রাহিমাহুল্লাহ, উনি যখন মারা গেলেন তখন ওনার কবর থেকে এত সুগন্ধ আসতেছিল যে পরবর্তীতে মানে মানুষজনের মনে প্রশ্ন আসা শুরু করলো যে এত সুগন্ধ ওনার কবর থেকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো একজন ব্যক্তিকে স্বপ্ন দেখাইলেন, ওনাকে স্বপ্ন দেখাইলেন, এবং তখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনার কবর থেকে এত সুগন্ধ। তখন উনি বললেন, এগুলো হচ্ছে আমার সেই কোরআন, আমার সেই তৃষ্ণা, সেগুলোই আজকে সুগন্ধ হয়ে আসতেছে। অর্থাৎ উনি যে কোরআন পড়তেন, কোরআনের আলোকে যে উনি জীবনটাকে গড়ছিলেন, সেগুলো সুগন্ধ হয়ে তার কবরকে সাজাইছে। তেমনি ভাবে উনি যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে আহ কষ্ট করে তার ক্ষুধা পিপাসাকে ধৈর্য ধরে সহ্য করতেন এবং রোজা রাখতেন, সেগুলোই ওনার কবরকে কি করছে, সুগন্ধময় করছে। অর্থাৎ ওনার যে আমল, তারপরে ওনার যে ইবাদত, সেগুলো দ্বারাই কিন্তু ওনার কবরটা সুগন্ধময় হয়েছে। তো আমরাও প্রত্যেকে চাই যে আমাদের কবরগুলো আসলে প্রশস্ত হোক, আলোকিত হোক, সুগন্ধময় হোক, এবং সেখানে যেন আমরা অন্যদের মতো যারা যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করছে তাদের মতো যেন আমরা পরিবার পরিজন নিয়ে, সবাইকে নিয়ে যেন একটা সুন্দর সময় কাটাতে পারি। সেটার সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, এবং আমাদেরও যেন সেই প্রচেষ্টাটা থাকে। তো মূলত আমরা প্রথম এপিসোড এবং সূচনা এবং প্রথম এপিসোড থেকে আমরা যে জিনিসগুলো আসলে জানতে পারলাম, সেগুলো হচ্ছে যে পুরা সিরিজটা তৈরি করা হয়েছে কিতাবুর রূহ যে বইটা ইবনুল কাইয়্যুমের, সেখান থেকে। এবং পুরা সিরিজটাকে আসলে গল্পের ছলে আনোয়ার নামক এক যুবক এবং তার গল্প দিয়ে সাজানো হয়েছে, এবং সেই গল্পের মাধ্যমে আসলে পুরা বইয়ের যে ইনফরমেশন গুলো, যে কবরের জীবন আসলে কিরকম হবে, কিভাবে সেই জীবনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, সেই মেসেজ গুলো দেওয়া হয়েছে। তো মূল মেসেজ গুলো হচ্ছে যে প্রতিটি মানুষকে মৃত্যুর পরের জীবনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। মৃত্যুর পরের এই জীবনে মানুষের অবস্থান নির্ধারিত হবে পৃথিবীতে তার আমলের ভিত্তিতে। মূল শিক্ষা হচ্ছে আমাদেরকে আমল, ইবাদত, আচরণ সবকিছুতে সচেতন হতে হবে এবং মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি হতে হবে। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যেন আমাদের পরিবার পরিজনদের কবর জিয়ারত করি এবং এর মাধ্যমে মৃত্যুর বাস্তবতাকে যেন আমরা স্মরণ করি। এবং এছাড়াও আরেকটা বিশেষ যে মেসেজ এই এপিসোডে আমাদেরকে দেওয়া হচ্ছে বা প্রতিটা এপিসোডে দেওয়া হবে, বা মূলত আসলে পুরো সিরিজটাতে আমাদেরকে যে মেসেজটা দেওয়া হবে, সেটা হচ্ছে যে বদলানো সম্ভব, আমরা নিজেদেরকে এখনই পরিবর্তন করতে পারি, এবং আমাদের জীবনে বিভিন্ন কষ্ট আসে, কঠিন সময় আসে, সেগুলো প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহর পক্ষ থেকে দয়া, হয়তো কোনো কঠিন সময় বা কোনো কষ্টের কারণে আমরা সম্পূর্ণ বদলে যাব, বদলে গিয়ে আল্লাহর দিকে আমরা ঘুরে দাঁড়াবো। যেরকম আনোয়ারকে আমরা দেখি, সে ঘুরে দাঁড়াইছে এবং একজন ভালো মুসলিম হওয়ার জন্য সে সচেষ্ট হয়ে গেছে। কাজেই আমাদেরকেও সেই চেষ্টাটা করতে হবে, এবং সত্যিকার অর্থে এই কষ্টগুলো, কঠিন সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দয়া, এবং কখনো সেটা পরীক্ষাও। আবার
আরেকটা জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই আসলে অনুভব করা উচিত, যে বদলে যাওয়াটা আসলে সময়ের দাবি, নিজের জন্য এবং উম্মার জন্য। আমরা দেখতেছি যে আমাদের উম্মা আজকে অনেক লাঞ্ছিত, নির্যাতিত। কাজে উম্মার জন্যই আমাদেরকে বদলে একজন সচেতন, একজন ভালো মুসলিম হওয়াটা খুবই দরকার। এবং আখিরাতে বিশ্বাস এবং পড়াশোনা আমাদেরকে সেই বদলে যাওয়ার ক্ষেত্রে, আমাদেরকে সচেতন এবং ভালো মুসলিম হওয়ার ক্ষেত্রে হয়তো সাহায্য করবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এছাড়াও ওনারা আরো কিছু টিপস দিচ্ছেন, যেগুলো আসলে এপিসোডে নাই, কিন্তু এপিসোডের বাইরে ওনারা কিছু প্রত্যেক পর্বেরই কিছু আহ আহ পুরা পর্বটাকে ওনারা পিডিএফ আকারে আবার দিয়ে দিচ্ছেন। সেই পিডিএফ গুলোতে বিভিন্ন টিপস আছে। যেরকম একটা টিপস হচ্ছে প্যারেন্টসদের জন্য, যে প্যারেন্টসরা যদি বাচ্চাদের সাথে এই এপিসোড গুলো আলোচনা করে, তাহলে তারা যেন খুব পজিটিভ ভাবে আল্লাহ সম্পর্কে আহ তাদের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করে, পজিটিভ ধারণা তৈরি করার চেষ্টা করে আল্লাহ সম্পর্কে। অর্থাৎ পুরো জিনিসটাকেই যেন প্যারেন্টসরা পজিটিভ ভাবে বাচ্চাদের সামনে তুলে ধরে। যেমন আল্লাহর সাথে যখন আমাদের দেখা হবে, এটা হবে অনেক আনন্দের একটা ব্যাপার। আমরা ঠিক এভাবেই বাচ্চাদেরকে বলবো যে আমাদের সাথে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা হবে, এবং এটা হবে অনেক আনন্দের একটা ব্যাপার। ঠিক যেমন আমরা আমাদের প্রিয় পরিবার পরিজনদের সাথে অনেকদিন পরে দেখা হলে অনেক খুশি হই, তেমনি একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের দেখা হবে। যদি আমরা জান্নাতে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের দেখা হবে। কাজেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা হওয়ার ব্যাপারটা যে অসম্ভব আনন্দের একটা ব্যাপার, তাহলে এই ব্যাপারটা যদি বাচ্চারা বুঝতে পারে, তাহলে ছোটকাল থেকে একটা বাচ্চা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে। এবং আমাদের প্রত্যেকেরই আসলে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা উচিত। এবং আমাদেরকে নিজেদেরকে এবং বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝানো উচিত যে পৃথিবীর জীবনটা একটা জার্নি। এখানে আমরা ভালো হওয়া এবং ভালো কাজ করার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একটা বিশেষ দিনের জন্য আসলে তৈরি হচ্ছি। এটা কিন্তু আসলে বাস্তবতা, যে আমরা আসলে সবাই এখানে একটা জার্নিতে আছি, এবং এখানে আমাদের আমলের দ্বারা, আমাদের আখলাক দ্বারা আমরা সবাইকে আসলে এমন ভাবে তৈরি করতেছি একটা বিশেষ দিনের জন্য। এবং সেই বিশেষ দিনটা কি? এই বিশেষ দিনটা হচ্ছে বিচার দিবস। বিচার দিবসের জন্য আমরা তৈরি করতেছি। আমাদের কবরের জীবনের জন্য আমরা তৈরি করতেছি। কবরের জীবনের পরে আমাদেরকে বিচার দিবসের সম্মুখীন হতে হবে। বিচার সহজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের দেখা হবে। কাজে আমরা বিশেষ সময়গুলোর জন্য নিজেদেরকে তৈরি করতেছি। এছাড়া আমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেরকম সুধারণা থাকা উচিত, তেমনি ভাবে আমরা আমাদের বাচ্চাদেরকেও ইনশাল্লাহ এভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, তিনি অনেক দয়ালু। তাই তিনি চান আমরা যেন এমন ভাবে চলি, তাতে আমরা এই দুনিয়া এবং পরবর্তী আখিরাতে অনেক ভালো এবং খুশি থাকতে পারি। অর্থাৎ আমরা কেন পৃথিবীতে ভালো হয়ে থাকবো? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যদি এখানে ভালো থাকি, তাহলে আমরা পরবর্তীতেও ভালো থাকতে পারবো। সেই জন্যই আসলে আমরা সবাই ভালো থাকতে চাই। এখন কেন অনেক সময় বাচ্চারা প্রশ্ন করে, কেন আমাকে এত ভালো হইতে হবে, তাই না? কেন এত ভালো হয়ে চলতে হবে? একটু দুষ্টামি করলে কি হয়? তখন আমরা আসলে আহ নিজেরা যেভাবে বুঝবো, তেমনি ভাবে বাচ্চাদেরকেও বলবো যে হ্যাঁ, আমরা সবাই আসলে এখানে ভালো হতে চাই। কেন ভালো হতে চাই? কারণ আমরা যদি এখানে ভালো থাকি, তাহলে আমরা পরবর্তীতেও ভালো থাকবো ইনশাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, তো সেই জন্য আল্লাহ চান যেন আমরা সবখানে আসলে ভালো থাকি। আর এই ভালো থাকার প্রচেষ্টার কারণেই আসলে পৃথিবীতেও আমাদেরকে ভালো হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এটাই ছিল মোটামুটি সূচনা এবং প্রথম পর্ব থেকে আমাদের যতটুকু জানা। তো মূল যে সিরিজগুলো, সেই সিরিজগুলো দেখলে হয়তো আপনারা জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবেন, প্রতিটা এপিসোড যদি মূল সিরিজ থেকে দেখেন। আর যাদের জন্য আসলে সেটা সম্ভব না, তারা যদি এই এটার মূল আহ, যে আহ, সারাংশগুলো আমরা বাংলাতে বলার চেষ্টা করলাম, সেটা যদি দেখেন, তাহলে হয়তো আশা করি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা মূল মেসেজটা পেয়ে যাবেন। তো আজকের যে ভিডিও, সেই ভিডিও থেকে আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে যে বারজাক সিরিজটি রচনা করার ক্ষেত্রে ডক্টর ওমর সুলাইমান যে প্রধান সোর্স সমূহ ব্যবহার করেছেন, তার মধ্যে অন্যতম কোন বইটি? বইটির নাম আপনাদেরকে কমেন্টসে লিখতে হবে, এবং বইটির লেখক কোন মুসলিম মনীষী।
বইটির নাম এবং বইটির লেখকের নাম আপনারা কমেন্টসে লিখবেন ভিডিও দেখার পরে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পার্থিব জগতের পাশাপাশি গায়েব বা অদৃশ্য জগৎ সমান্তরালে বিদ্যমান, এই সমস্ত জগতের প্রতিপালক কে? অর্থাৎ সমস্ত জগৎসমূহের প্রতিপালক কে সেটা আপনাদেরকে লিখতে হবে, সেটাও কমেন্টসে আপনারা লিখবেন। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করে নিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।